And that's a six into the crowd. He flat bats it. আসসালামু আলাইকুম। ফুটবল অ্যান্ড ক্রিকেট স্পোর্ট টাইমে আপনাদেরকে আবারও স্বাগতম। ভারতের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে যায় বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। ব্যাটিং ব্যর্থতায় বড় সংগ্রহ করা হয়নি, সুবিধা করতে পারেনি বোলাররাও। বাংলাদেশকে 7 উইকেটের ব্যবধানে হারিয়ে টি-20 সিরিজ শুরু করেছে ভারত। রোববার 6 অক্টোবর গোয়ালিয়রের সীমন্ত মাধবরাও সিদ্দিয়া ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে 19 ওভার 5 বলে সব কয়টি উইকেট হারিয়ে 127 রান করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে 11 ওভার 5 বলে 3 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে ভারত। প্রথম ওভারে 2 বাউন্ডারিতে 10 রান করে তালা। তবে পরের ওভারে রান আউটে পড়েন অভিষেক শর্মা। সিঙ্গেল নেওয়ার জন্য একটু বেশি বেরিয়ে গিয়েছিলেন তিনি। মিড উইকেটে দাঁড়ানোর হৃদয়ে সরাসরি থ্রোয়ে স্টাম্প ভেঙেছেন। 7 বলে 16 রান এসেছে তার ব্যাট থেকে। অভিষেকের বিদায় রান রেটে প্রভাব ফেলতে পারেনি। 3-এ নেমে রীতিমতো টর্নেডো হাঁকিয়েছেন সূর্যকুমার যাদব। ভারত অধিনায়কের সামনে বল ফেরার জায়গায় খুঁজে পাচ্ছিল না বাংলাদেশি বোলাররা। পাওয়ার প্লের শেষ ওভারে সূর্যের ঝড় থামিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। এই পেসারকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে ধরা পড়েন সূর্যকুমার। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে 14 বলে 29 রান। আরেক ওপেনার সঞ্জু স্যামসন ভালো শুরু পেয়েছিলেন, তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। মেহেদী মিরাজের বলে ক্যাচ দেওয়ার আগে 19 বলে 29 রান করেছেন তিনি। 80 রানে 3 উইকেট হারানোর পর দারুণ জুটি গড়েন হার্দিক পান্ডিয়া ও নীতিশ কুমার। দুজনে অপরাজিত থেকে জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন। হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে এসেছে 16 বলে 39 রান এবং নীতিশ কুমারের ব্যাট থেকে এসেছে। আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।